হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে আমি কন্ট্রোল সিস্টেমের নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ লাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। তবে অ্যাকচুয়ালি এই লাপ্লাস ট্রান্সফর্মটা একই সাথে কিন্তু আমার সিগন্যাল অ্যান্ড সিস্টেম, কন্ট্রোল সিস্টেম এবং আপনাদের সম্ভবত ইঞ্জিনিয়ারিং এ আমাদের ম্যাথ কোর্সেও এই টপিকটি কিন্তু থাকে, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এরপরে ডিএসপি কোর্সেও কিন্তু এই লাপ্লাস ট্রান্সফর্মে অনেক কাজ আছে। তো অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো দেখুন, আমি একদম বেসিক থেকে ম্যাথের রেসপেক্টে এই জিনিসটা আসলে আপনাদের ডিসকাস করার চেষ্টা করব। তো আজকে লাপ্লাস ট্রান্সফর্মের প্রথম ক্লাস। আজকে আমরা একদম বেসিক থেকে কিছু ফাংশনকে আমরা কিভাবে লাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। তারপরে আস্তে আস্তে আমি লাপ্লাস ট্রান্সফর্মে মোটামুটি যতটুকু ডেপথে আমাদের ঢোকা উচিত সেগুলোতে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমাদের লাপ্লাস ট্রান্সফর্মের যে বেসিক ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এফ অফ টি। মনে করুন যে এফ অফ টি এটা হচ্ছে টাইম ডোমেইনে আমাদের থাকে। তো এইটাকে লাপ্লাস ট্রান্সফর্ম করলে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দ্বারা। এলতে আমাদের লাপ্লাস। তো এফ অফ টি এই ফাংশনটাকে যদি আমি টাইম ডোমেইন থেকে এস ডোমেইনে কনভার্ট করতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে? তো সেটা করতে হলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়? এটা ফর্মুলাটা হচ্ছে, আপনারা ম্যাথমেটিক্সে এটা দেখবেন, আপনাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে সেখানে অ্যাকচুয়ালি ডিরাইভেশনটাও আপনাদের করে আসা দরকার। তো আমি ডিরাইভেশনটা করব না, জাস্ট এখানে ফর্মুলাটা আমি লিখতেছি 0 টু ইনফিনিটি, এরপরে এফ অফ টি যেমন আছে তেমনই, এর সাথে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি। ব্যাস, এই ফর্মুলা দিয়ে সকল ফাংশনকে আমাদের লাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় অ্যাকচুয়ালি। বাট আমি ভেঙে ভেঙে প্রতিটা দেখাবো এই কারণে যে আমাদের পরবর্তীতে কন্ট্রোল সিস্টেমে যখন এটা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের ফর্মুলাগুলা আমাদের লাগবে। তো আমি হুট করে যদি ফর্মুলা লিখি, আপনার স্বাভাবিকভাবেই যদি এটা সম্পর্কে দক্ষতা না থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো প্রথমত আমি দেখুন, আজকে যে ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম করব সেটা হচ্ছে সিম্পল ফাংশন লাপ্লাস অফ 1, সিম্পলি হচ্ছে 1। এটা লাপ্লাস ট্রান্সফর্ম করলে অ্যাকচুয়ালি আমাদের কি আসে সেটাই দেখার চেষ্টা করব। ও আরেকটা বিষয় আমি একটু বলি, এই লাপ্লাসে কিন্তু দুই টাইপের ফর্মুলা আছে। ঠিক আছে? একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই জিনিসটা, এটাকে বলা হয় বাইল্যাটারাল লাপ্লাস ট্রান্সফর্ম। আর আরেকটা হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? এটাকে বলা হইতেছে ইউনিল্যাটারাল লাপ্লাস ট্রান্সফর্ম। তো সাধারণত ম্যাথমেটিক্সে আমাদের 0 টু ইনফিনিটি ধরা হয়, কারণ কি হচ্ছে, সবসময় আমাদের টাইম সবসময় কি হয়, পজিটিভ ধরা হয়। সেই কারণে অ্যাকচুয়ালি 0 টু ইনফিনিটি পর্যন্তই আমাদের এখানে নিতে হয়। তো কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি দেয়া আছে। আসলে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে দুটোই কিন্তু কনসেপচুয়ালি কারেক্ট। ঠিক আছে? তো আমি জটিলতা এড়ানোর জন্য আমি 0 টু ইনফিনিটি এখানে ধরতেছি। তো লাপ্লাস অফ 1 কে আমি 1 এর লাপ্লাস ট্রান্সফর্ম আমি করতে চাই। তাহলে আমাদের কি ফর্মুলা হবে? 0 টু ইনফিনিটি, দেখুন এফ অফ টি হচ্ছে এখানে 1। তো এফ অফ টি এর জায়গায় 1 যেমন আছে তেমনই 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস এত ইন্টু ডিটি। এটাকে এখন যদি আমি করতে চাই তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে, আমি দেখুন সিম্পলি এটা 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি 0 টু ইনফিনিটি। এবার নিশ্চয়ই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেশনটা আপনারা এইচএসসি তে করেছেন। তো সেই ইন্টিগ্রেশনটাই আমাদের এখানে করে দিতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে করলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি হবে, আর নিচে ডিভাইড হবে হচ্ছে এইটার ডিডিটি। তো এইটাকে ডিডিটি করলে আমাদের দাঁড়ায় মাইনাস এস, বা আপনি বলতে পারেন এই টি এর সহগ যেটা সেটাই। ঠিক আছে? তাইলে এরপরে আমাদের এইটার আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে 0। ওকে? তো এখন দেখুন, এখন আমি যে কাজটা করব, এখানে টি এর জায়গায় এখানে ভেরিয়েবল যেহেতু টি ছিল, টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, আরেকবার লোয়ার লিমিট বসাবো। ও তার আগে আরেকটা কাজ করে নিব আমি, এইটা যেহেতু পুরোপুরি কনস্ট্যান্ট, এস তো আর ইয়ার ভিতরে যায়, চলক একমাত্র টি। তো এটাকে একটু বের করে দিয়ে আমি এটাকে একটু সিম্পলিফাই করব হালকা, 1 বাই এস। আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে নিশ্চয়ই আপনারা 1 বাই ই টু দি পাওয়ার এস টি লিখতে পারেন। ঠিক আছে? তো এই কাজটা এখানে করতেছি, ইনফিনিটি 0, তাইলে আমার এখানে দাঁড়াচ্ছে মাইনাস 1 বাই এস। এখন জাস্ট এখানে বসিয়ে দেবো। টি এর জায়গায় ইনফিনিটি বসালে কত হয়? ইনফিনিটি ইন্টু এস। ইনফিনিটিভ এর সাথে যাই গুণ দেই আমার আলটিমেটলি ইনফিনিটি থাকতেছে। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে আলটিমেটলি ইনফিনিটি হয়। ঠিক আছে? কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি মানে
আলটিমেটলি আমাদের ইনফিনিটি হয়। তাহলে ফাইনালি দাঁড়ালো আমাদের 1/∞ আর 1/∞ মানে আমরা জানি হচ্ছে 0। এগুলো তো একদম এইচএসসির বেসিক জিনিস, তো এটা নিয়ে খুব একটা আমি করলাম না। ঠিক আছে, 0 মাইনাস, এরপরে টি এর জায়গায় 0 বসাবো, তাহলে টি এর জায়গায় 0 বসাইলে আমাদের কত হচ্ছে e⁻0 মানে হচ্ছে 1। তাহলে ফাইনালি এটাকে করলে আমাদের দাঁড়াচ্ছে 1/s। অর্থাৎ অর্থাৎ আমাদের লাপ্লাস অফ 1 ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু দাঁড়াচ্ছে 1/s। ফাইন, একটা আমাদের মোটামুটি হইলো। এবার হচ্ছে আমাদের সেকেন্ড লাপ্লাস ট্রান্সফর্মটা করব হচ্ছে আমাদের আজকে এই সেকেন্ড লাপ্লাস ট্রান্সফর্মটা আমি দেখিয়ে দেই। লাপ্লাস অফ e⁻at। ঠিক আছে, তো লাপ্লাস অফ e⁻at আবার এই সেম ফর্মুলা আমি অ্যাপ্লাই করব। এটা আমি কেটে দিচ্ছি, সরাসরি আমি লিখতেছি। দেখুন, লাপ্লাস অফ e⁻at কি হবে? লাপ্লাস অফ e⁻at হচ্ছে আমাদের e⁻at ইন্টু e⁻−st ইন্টু dt, আর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কত, এটাই তো ফর্মুলায় লিখেছিলাম, ওই ফর্মুলাটাই ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমি যে কাজটা করব, এই দুটোতে পাওয়ার ক্লাস 6-এ আমরা যে ফর্মুলা শিখেছিলাম যে কোনো কিছু ওই যে এইভাবে পাওয়ারে থাকলে সেই পাওয়ারটা যোগ হয়ে যায়। ঠিক আছে, বেসের উপরে পাওয়ারটা যোগ হয়ে যায় যদি বেসটা সেম হয়। তাহলে এই পাওয়ারটা যোগ করে দিব, তবে যোগ করার সময় আমি মাইনাসটা আগে লিখবো। ঠিক আছে, কারণ মাইনাস হইলে আমি ইন্টিগ্রেশনটাই ইভালুয়েট করতে পারবো। এটা যদি e⁻st সহগ হইতো তাহলে কিন্তু ইনফিনিটি চলে আসতো এখানে। সো আমার এই ইনফিনিটিটাকে নিচে নামিয়ে 0 করার জন্য, ফাইনাইট ভ্যালু আনার জন্য আমাদের সবসময় মাইনাসটাকে আমি কমন নিব লাপ্লাস ট্রান্সফর্মে। ঠিক আছে, তাহলে যোগ করার পরে যদি মাইনাসটা কমন নিয়ে নেই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে মাইনাস টি কে কমন নিলে আমাদের দাঁড়াচ্ছে s-a ইন্টু টি। তাহলে ফাইনালি এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি, আমাদের কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াচ্ছে e⁻−s-a ইন্টু টি ডিভাইডেড বাই -s-a। আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে 0। দেন আমাদের এখন এইটাকে বাইরে পার করে দিব, তাহলে -1/s-a। তাহলে e⁻−s-a ইন্টু টি হচ্ছে, ওইটাকে একবারে লিখে দেই 1/e⁻s-a ইন্টু টি। আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট 0। তাহলে এখন জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে কি হচ্ছে দেখুন, একদম হুবহু এইটার মতোই অনেকটা। ঠিক আছে, তো ইনফিনিটি যদি বসিয়ে দেই, ইনফিনিটি ইন্টু সামথিং ইনফিনিটি, e⁻∞ মানে ইনফিনিটি, 1/∞ মানে 0, মাইনাস 0 বসিয়ে দিলে টি এর জায়গায় e⁻0 মানে 1, 1/1 মানে আলটিমেটলি 1। তাইলে এটা আমার দাঁড়াচ্ছে 1/, মাইনাসে মাইনাসে প্লাস 1/s-a। ঠিক আছে, লাপ্লাস অফ e⁻at এত ইজ ইকুয়াল টু 1/s-a। একইভাবে লাপ্লাস অফ e⁻−at টা আমরা যদি করি, এটা করে দেখার দরকার নেই, যে কোনো একটা করে দেখলে আলটিমেটলি আরেকটা কিন্তু পাওয়া যায়। তাহলে জাস্ট কি করতে হবে, এখানে সিম্পল আপনি যদি ফাংশন অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু সহজভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এ এর জায়গায় জাস্ট -a বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এ এর জায়গায় -a বসালে s মাইনাস -a মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে 1/s+a। ঠিক আছে, অর্থাৎ এইখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা মাথায় রাখার একটা সিস্টেম। তাহলে মোটামুটি আমরা আজকের ক্লাসে আমরা এই তিনটা ফাংশনে, এই দুইটা ফাংশনের, তিনটা ফাংশন অ্যাকচুয়ালি, এই তিনটা ফাংশনের আমরা লাপ্লাস ট্রান্সফর্মটা দেখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি লাপ্লাস ট্রান্সফর্মে আরো অ্যাডভান্স যে ইয়েগুলো আছে সেগুলোতে আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি যাওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।